হ্যালো ফ্রেন্ডস, আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের জেএম লেটার লোগো ডিজাইন করবেন। এই ধরনের প্রফেশনাল লেটার লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনার অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা একটা প্রফেশনাল ডিজাইন করতেছি, এই জন্য এই অপশনটিতে আসার পর শেপ অপশনে আসবেন। এখান থেকে আমরা একটা শেপ নিব। তো সেই শেপটি দিয়েই কিন্তু আমাদের এই যে এম লেটার লোগো ডিজাইনটি করতে হবে। তো আমি দেখাচ্ছি কোন শেপটি নিতে হবে। তো এই ধরনের একটি শেপ নেওয়ার পর এটাকে আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এরকমভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটার কালার আপনি ব্ল্যাক কালারে দিয়ে দিবেন। কারণ হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পিক্সেল লেপ দিয়ে যে এম লেটার লোগো ডিজাইনটি করার জন্য। তো এখান থেকে ম্যাগনেট অপশনটি চালু করে দিবেন। তো এটা ম্যাগনেট অপশন চালু করার পর দেখেন গ্রিড বরাবর কিন্তু বসে যাবে, অর্থাৎ আপনার সুন্দরভাবে মাঝ বরাবর বসে যাবে। তো এটাকে একটা কপি করে নেওয়ার পর এটার কালার আমাদের হোয়াইট কালার দিয়ে দিতে হবে। আমি দেখাচ্ছি। তো কপি করার পর এখান থেকে আপনি কালার অপশনে যাওয়ার পর এটার কালার হোয়াইট দিয়ে দিবেন। তো হোয়াইট দেওয়ার পর এটাকেও কিন্তু আপনার অ্যাডজাস্ট করে হালকা একটু ছোটো করে নিতে হবে, যাতে আমাদের একটা জে এম এর একটা বর্ডার তৈরি হয়। অর্থাৎ আমাদের যে লাস্টে যে বর্ডার থাকে জে এবং এম এর, সেই বর্ডারটা যাতে তৈরি হয় এই জন্য কিন্তু আমরা এটাকে কপি করে সর্বপ্রথম বর্ডারটা তৈরি করে নিলাম। তারপর কিন্তু এই শেপের উপরেই যে এম লেটারটি ডিজাইন করতে হবে। তো আমি দেখাচ্ছি। তো এই গ্রিড দিয়ে আমাদের যে এমটা সর্বপ্রথম বানিয়ে নিতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে দেখেন এটাতে যদি আপনি ক্লিক করেন একটা করে গ্রিড কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং কি আপনি যদি নিচের দিকের গ্রিডগুলো অ্যাড করতে চান তাহলে দেখেন আরেকটা অপশন আছে তার সাইডে, সেই অপশনটিতে ক্লিক করতে হবে। এখন এই শেপটাকে আমি প্রথমে দুই ভাগ করে নিচ্ছি। তো দুই ভাগ করে নেওয়ার পর এটাকে আমরা দুইটা ডিজাইন দিব, অর্থাৎ জে এবং এম। প্রথম আর্ধে দিব আমরা জে, পরের আর্ধে আমরা দিব এম। তো এরকমভাবে আপনি এই লাঠিগুলো অ্যাডজাস্ট করে, অর্থাৎ স্টিকগুলো অ্যাডজাস্ট করে সুন্দর করে আপনার বর্ডার তৈরি করতে হবে। আমি যেভাবে অ্যাড করতেছি দেখেন, আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি যে এম লেটার না, শুধু আপনি যে কোনো ধরনের লেটার কিন্তু এই ধরনের শেপ ব্যবহার করে করতে পারবেন। এখন আমি কিন্তু শেপ অ্যাড করতেছি। জাস্ট হচ্ছে হোয়াইট কালার যে শেপগুলো দেখতে পাচ্ছেন, এই হোয়াইট কালার শেপগুলো এখানে থাকবে না, সবগুলোই ইরেজ কালার দিয়ে আমরা হোয়াইট কালারটা ইরেজ করে নিব। আর যে ব্ল্যাক শেপগুলো দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক শেপই হচ্ছে আমাদের ডিজাইনটা। তো দেখেন এখান থেকে আমি জের যে বর্ডার আছে তো সেটা কিন্তু তৈরি করতেছি। এটার কালার আমি ব্ল্যাক দিয়ে দিব। তো এখন দেখেন জের মতো কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। এখন এই শেপটাকে আমরা দুই ভাগ করার জন্য আরেকটা শেপ অ্যাড করব, যেটা হচ্ছে জের পাশেই থাকবে এবং কি এই শেপটাকে দুই খণ্ড করে দিবে। আমি কিন্তু বলছি ভিউয়ার্স, এই হোয়াইট কালারগুলো থাকবে না। আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখন হচ্ছে আমাদের এম এর যে বর্ডার আছে সেটা তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের যে লেফট বর্ডার সেটা। এখন এম এর নিচে যে স্পেস থাকে সেটা তৈরি করতে হবে। তো সেটা তৈরি করার পর আমাদের যে মাঝখানের যে স্টিক থাকে এম এর, সেটা তৈরি করে নিব। তো দেখেন এটা কিন্তু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু এম এবং জে একটা ডিজাইন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এখন দেখেন এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু সাদা কালারগুলো আমাদের ডিস্টার্ব করতেছে। তো এই কালারগুলো কীভাবে আপনি সরাবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আপনার যে কয়টা শেপ নিচ্ছেন সবগুলো শেপকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তো তারপরে হচ্ছে আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে। তো একটা পিকচার না বানালে কিন্তু আমাদের ইরেজ কালার হবে না, এজন্য হচ্ছে সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার করে নিতে হবে। তো এখন দেখেন একটা পিকচার হয়ে গেছে। এখন আমাদের ইরেজ কালার অপশনটি খুঁজে বের করতে হবে। এখান থেকে এই অপশনটি ইনেবল করার পর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন আমাদের কিন্তু হোয়াইট কালারও ইরেজ হয়ে গেছে। এখন এটাকে সুন্দর একটি কালার দিতে হবে, এজন্য কালার অপশনে যাবেন। এখান থেকে এটা ইনেবল করার পর এই যে দেখেন আরেকটা অপশন আছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই যে এত সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে থাকবে না, সবগুলো কালার কিন্তু আপনার তৈরি করতে হবে। পিক্সেল লেপ দিয়ে কীভাবে কালার তৈরি করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। তো প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু 3-4টা বার দেখা যাচ্ছে। তো এই বারগুলো এখানে থাকে না, এখানে 2টা বার থাকে। তো এইভাবে প্লাস আইকনে ক্লিক করলে আপনার এই বারগুলো অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে কালার আইকনে ক্লিক করবেন, সেই বারে ক্লিক করার পর দেখবেন একটা করে কালার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখেন এটা বার মাইনাসে ক্লিক করলে আপনার এটা চলে যাবে, অর্থাৎ আপনি বার অ্যাড করতেও পারবেন এবং কি আপনি রিমুভ করতেও পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো অপশনগুলো আপনি ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে মাইনাসে ক্লিক করলে দেখেন কালারটা কিন্তু চলে গেছে। তো এইভাবে আপনার কালার অ্যাড করতে হবে এবং কি কালার আপনার তৈরি করে নিতে হবে সুন্দরভাবে, অর্থাৎ আপনার যত সুন্দর কালার প্রয়োজন হবে তত সুন্দর কালার কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো দেখেন এখানে হলুদ এবং হচ্ছে গ্রিন কালার, অর্থাৎ ইয়েলো এবং গ্রিন কালার একটা মিক্স কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনি আরও কালার অ্যাড করতে চান একই প্রসেসের ভিউয়ার্স, আপনি প্লাস এখানে ক্লিক করে সেই বারে ক্লিক করে কালার প্যানেলে চাপ দিলেই আপনার কালারটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনার পিক্সেল ল্যাব দিয়ে কালার তৈরি করতে হবে। কালার তৈরি করার পর এটাকে কিন্তু 3D ডিজাইনও দিতে হবে, এজন্য ইমবোস অপশনটি চালু করবেন। তো এটাকে ইনেবল করার পর দেখেন ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে সর্বপ্রথম, বা নষ্ট নাও হতে পারে। তো নষ্ট হয়ে গেলে আপনার ডিজাইনটাকে একটা সময় ছোটো বড়ো করলে ঠিক হয়ে যাবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনার ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছোটো বড়ো করবেন। এবং আমি যেই অপশনগুলো নাড়াচাড়া করতেছি এই অপশনগুলো যদি আপনি এরকমভাবে নাড়াচাড়া করেন তাহলে গ্লোসি একটা কালার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালারে পরিণত হইতেছে, এরকমভাবে আপনার অপশনগুলো কাজ করে।
এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি অন করবেন। তো এখানে ইনেবল করার পর এক্সপোজিশনটাকে আপনি হালকা একটু মাইনাস করে দিবেন। তো 20 বা 15 এর কাছাকাছি রেখে দিলে আপনার এই ডিজাইনটি কিন্তু আরও সুন্দর দেখা যাবে এবং ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে দিবেন। 10 বা 15 এর কাছাকাছি রেখে দিলে সবচেয়ে বেটার হয়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার এই অপশনটিতে আসতে হবে। এখান থেকে কালার অপশনে যাওয়ার পর আপনি এদিকে একদম স্ক্রল করে শেষের দিকে যাবেন। তো শেষের দিকে যাওয়ার পর দেখবেন সুন্দর একটি কালার আছে। তো এই কালারটি দিবেন। তো এই কালারটি দেওয়ার পর এই যে এই অপশনটিতে ক্লিক করবেন। এখন এই যে নয়েসে ক্লিক করার পর এটা ইনেবল করার পর এখান থেকে এটাকে আপনার 100 করে দিতে হবে। তো দেখেন এখন কিন্তু কনক্রিটের মতো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তো এইভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পর এটার থেকে রাইট দিয়ে দিবেন। এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে আপনার শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো উপরে দেখেন শেয়ার অপশন আছে। তো এখান থেকে রেজুলেশন বাড়াবেন না, জাস্ট সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।